আসসালামু আলাইকুম। পাওয়ার অ্যানালাইসিস প্রেজেন্টেড বাই পাওয়ার সকলকে আমন্ত্রণ। আমি কোনো অ্যানালাইসিস করব না, আমার একটা কোয়েশ্চেন আছে। আমার সেই কোয়েশ্চেনটা হচ্ছে, এই নেপাল কেন এশিয়া কাপে খেলে নেই? মানে আমি আইসিসির অ্যাসোসিয়েট নেশনগুলোর খেলাগুলো খুব একটা ফলো করি না বা ফলো করা হয় নাই তাদের কোয়ালিফাইং রাউন্ডগুলো, কিন্তু এই নেপাল কেন এশিয়া কাপ খেলে নাই সেটা একটা অনেক বড় প্রশ্নের জায়গা। আমি পার্টিকুলারলি তাদের ফিল্ডিং এফোর্টটা নিয়ে আসলে খুব বেশি মাত্রায় ইমপ্রেসড। আমি কুশল ব্রুটালের একটা ক্যাচ দেখলাম, যেটা মূলত তিনি নিয়েছিলেন কেসি কার্টির। অ্যামেজিং একটা ক্যাচ নিয়েছেন এবং দুর্দান্তভাবে ক্যাচটাকে নিয়েছেন। গুলশান ছাড়ার একটা ক্যাচ ছিল, যেটা কাইল মায়ার্সের সুপার কাপের অঞ্চলে একটা ক্যাচ নিয়েছেন। মানে এফোর্টটা তারা দিচ্ছেন এবং এফোর্টের এক্সিকিউশন এবং মাঠে যেভাবে গ্রাউন্ড ফিল্ডিংয়ে তারা রান বাঁচিয়েছেন, যেভাবে প্রেশার দিয়ে রেখেছিলেন ওয়েস্ট ইন্ডিজকে, ইট ওয়াজ ট্রুলি অ্যামেজিং। এবং এত অ্যামেজিং ফিল্ডিং এফোর্ট, যেটা আমার কাছে মনে হয় যে বিশেষ করে ওই রকম শারজাতে কিন্তু প্রচণ্ড পরিমাণে ডিউ থাকে। শারজাতে এই সিজনটায় প্রচণ্ড পরিমাণ ডিউ ফ্যাক্টর থাকে। এরকম ডিউ ফ্যাক্টরের সময়টা তো এরকম ফিল্ডিং এফোর্ট দেওয়াটা আমার কাছে মনে হয় যে দে হ্যাভ বিন ভেরি গুড, দে হ্যাভ বিন রিয়েলি গুড। এবং একটা স্টেটমেন্টও তারা দিয়েছেন যে ওকে, আমরাও সেখানে এশিয়া কাপটা হয়তো বা খেলতে পারতাম, সামনে টি20 ওয়ার্ল্ড কাপ কোয়ালিফায়ার ম্যাচ আছে। এবং তার আগে দেখেন, অনেকে হয়তো বলবেন যে ওয়েস্ট ইন্ডিজের এটা মূল একাদশ না। আমার একটা কোয়েশ্চেন আছে, ওয়েস্ট ইন্ডিজের মূল একাদশ কোনটা? ওয়েস্ট ইন্ডিজের তো কোনোটাই মূল একাদশ মনে হয় না। ওয়েস্ট ইন্ডিজের সবগুলোই বি টিম। সো ওয়েস্ট ইন্ডিজ টিম ইজ ওয়েস্ট ইন্ডিজ টিম। এইখানে অনেক প্লেয়ারই আছেন যারা আইপিএল খেলেন, এই কেসি কার্টি কিংবা জেসন হোল্ডার কিংবা যাদেরকেই বলেন না কেন, আকিল হোসেন, সবই তো প্রমিনেন্ট প্লেয়ার মোটামুটি। আমির জাঙ্গু সবাই চেনেন। সো এইটা কোনো কথা না যে এটা বি দল ওয়েস্ট ইন্ডিজের। ওয়েস্ট ইন্ডিজ টিম এরকমই হয়। ওয়েস্ট ইন্ডিজ টিম যখন খেলে তখন ওয়েস্ট ইন্ডিজ টিম এরকমই হয়। ওই রাসেল, পোলার্ড, নারায়ণরা এরা ওয়েস্ট ইন্ডিজের হয়ে এরকমভাবে খেলেন না। কাইল মায়ার সবাই তো মোটামুটি আছেন। মানে মোটামুটি এই টিমকে আপনি কোত্থেকে বলেন যে এটা ওয়েস্ট ইন্ডিজ টিম না, সেটা না বলার কোনো কিছু নেই। উল্টা আমি বলবো তো নেপাল টিমে সন্দীপ লামিছাড়া নেই, কথা তো সেটাও আসতে পারে। নেপাল টিমে সন্দীপ লামিছাড়া নেই, বাট দে হ্যাভ ডান ওয়ান্ডারফুল জব। এবং তাদের এন্টায়ার পারফরমেন্সটা আমার কাছে মনে হয় যে, আমি ব্যাটিং বোলিং সব কিছু মিলিয়ে ফিল্ডিং এফোর্টটাকে আমি সবচেয়ে বেশি গুরুত্ব দিব, যে তারা ফিল্ডিংটা খুব ভালো করেছেন। বাবা, এত এনার্জি কই পাও? এই পাওয়ার চুমুকে অ্যাকশন। এবং ওয়েস্ট ইন্ডিজের একটা সময় দেখছিলাম যে পাওয়ার প্লেতে তো মনে হয় যে 10 রানও হয় না, ওই একটা ছক্কা মারলেন তখন সেখানে রানটা গিয়ে 16 রানে গিয়ে আটকালো। সো তারা খুব টাইট বোলিং করেছেন এবং এই কন্ডিশনটা ডেফিনেটলি ইটস ভেরি, এমন না যে ব্যাটিংয়ের জন্য খুব সহায়ক, ব্যাটিংয়ের জন্য সহায়ক না, বাট এক্সিকিউশনটা খুব ইম্পর্ট্যান্ট একটা ফ্যাক্টর ছিল, যে এক্সিকিউশনটা তারা কেমনভাবে করে। একজন নতুন বোলারকে আমি দেখেছি, আমি এর আগে এই বোলারটাকে দেখি নাই। সেই বোলারটার নাম হচ্ছে আদিল আলম। এই বোলারটা আমি বলবো না যে খুব প্রমিনেন্ট বোলার হয়ে যাবেন বা খুব ডিস্টার্ব ক্রিয়েট করবেন ব্যাটসম্যানদেরকে, বাট এই টাইপের কন্ডিশনে দিস বোলার্স ক্যান বি ভেরি মাচ ট্রিকি। এবং সেটার এক্সিকিউশনটা খুব ভালো মতো করতে পেরেছেন, 4-4টা উইকেট নিয়েছেন। সো সব কিছু মিলে আমি বলবো যে নেপালের এই পারফরমেন্সটা ইট ওয়াজ রিয়েলি গুড। এবং যে সমস্ত টিমরা আসলে এশিয়া কাপ খেলেছে, ওমান, ইউএই, হংকং, চায়না, যে সমস্ত টিমরা এশিয়া কাপ খেলেছে, আই ডোন্ট নো ওয়াই নেপাল ওয়াজ নট এবল টু প্লে দ্য এশিয়া কাপ। দে ওয়ার সাপোজ টু প্লে দ্য এশিয়া কাপ। এবং মানে তাদের এশিয়া কাপ খেলাটা উচিত ছিল। মানে নেপাল এশিয়া কাপ খেললে আমরা হয়তো আর একটু কম্পিটিটিভ ক্রিকেট ওই টিমগুলোর কাছ থেকে দেখতে পেতাম, বা কিছু কম্পিটিটিভ ক্রিকেট আমরা দেখতে পেতাম, যেখানে হয়তো বা নেপাল কিছুটা প্রভাব বিস্তার করতে পারতো। এর আগে টি20 ওয়ার্ল্ড কাপও তো নেপাল খেলেছিল এবং দে ডিড ওয়েল। আই ক্যান রিমেম্বার আ ম্যাচ এগেনস্ট সাউথ আফ্রিকা when নেপাল ওয়াজ অ্যাবাউট টু উইন দ্য ম্যাচ। বাংলাদেশের সঙ্গে ম্যাচটাও তো নেপাল জিতেই যাচ্ছিল। বাংলাদেশের বোলিং অ্যাটাকটা খুব ভালো বোলিং করেছে, বেশ ভালো তাদের বোলিং ডিসপ্লে ছিল, সেই জায়গাটায় তারা সেখানে ম্যাচ জিততে পারে নাই। বাট ওভারঅল আমি বলবো যে নেপাল ইজ টু গুড। এবং আরও একটা এশিয়ান ক্রিকেটিং নেশন, এমার্জিং এশিয়ান ক্রিকেটিং নেশন, দে আর মেকিং দেয়ার ওয়ে মার্ক ইন টু দ্য ইন্টারন্যাশনাল এরিনা। আই থিঙ্ক দ্যাটস রিয়েলি অ্যান অ্যাপ্রিসিয়েটিং থিং। কমেন্ট বক্সে আপনাদের মন্তব্য, মতামত জানতে চাই।